আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা নাযিল করে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, মক্কার কাফির কুরাইশরা, বেঈমানের বাদশারা, তারা মক্কার ভিতরে আইন চালু করে দিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বে তোমরা তখন কানে আঙ্গুল দিবা, যেন তোমরা এই কোরআন না শোনো। যদি তোমরা এই কোরআন শোনো তাহলে কিন্তু মুহাম্মাদের ধর্মের দিকে আমাদের লোক চলে যাবে। এই জন্য আবু জেহেল উতবা সাইবা চিন্তা করলো কিভাবে আমাদের ধর্মের মানুষগুলোকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আনা যায়। এই জন্য তারা আরবের সবচেয়ে বড় সাহিত্যিক কবি ছিলেন লাবিদ ইবনে রবি। নামটা কি বলেন? লাবিদ ইবনে রবি। সে অনেক বড় আরবি সাহিত্যিক ছিল। তাকে তারা ভাড়া করলো। ভাড়া করার পর লাবিদকে ডেকে বলে, আরে লাবিদ, তুমি এমন একটা কোরআন বানায় দাও যেই কোরআন আমরা পড়ে পড়ে আমাদের ধর্মের মানুষগুলোকে আমরা দ্বীনে মুহাম্মাদি থেকে সরায়া আমরা আমাদের ধর্মের দিকে রাখতে পারবো। লাবিদ তখন আগে বলে, আবু জেহেল, এটা কোনো ব্যাপার হলো নাকি? এইটা কোনো ব্যাপার নয়। এবার আবু জেহেল বলে, তাহলে কি করব, কি করতে হবে তোমার এই কোরআন বানাইতে? লাবিদ তাকে বলে, তাহলে আমাকে নিয়ে চলো, যেইখানে কোরআন বানাবো সেই কোরআন তো আমাকে শুনতে হবে, নইলে তো আমি বানাইতে পারবো না। সাথে সাথেই আবু জেহেল বললেন, চলো চলো, এটা কোনো ব্যাপার নয়। এবার তারা নবীজির দরবারের দিকে হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে আসলেন। আসার পরে ডাকতে বললেন, মুহাম্মদ, ওগো পয়গম্বর, আপনি আপনার উপর যে কোরআন নাযিল হয়েছে বন্ধু, ওই কোরআনে কারিমটা একটু তেলাওয়াত করো। ওগো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী কোরআনে কারিমের বড় কোনো মহত্ব, বড় কোনো বিরাট সূরা নবী তেলাওয়াত করেন নাই। আমার আপনার সকলের জানা একদম সহজতম সহজ একটি সূরা আল্লাহর নবী পাঠ করলেন। সকলে আমার সঙ্গে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সূরা কাউসার পাঠ করলেন, লাবিদ ইবনে রবি ডাকতে বলেন, আবু জেহেল রে, জীবনে বহু পদ্য আর পদ্য শুনেছি, নিজেও অনেক কিছু আবিষ্কার করেছি। আজকে যে গ্রন্থ শুনলাম এটা কোনো মানব রচিত কোনো কিতাব নয়। মাহাদা কওলুল বাশার, এটা কোনো মানব লিখিত কোনো কিতাব নয়। এটা সরাসরি প্রত্যাদেশ আর ওহী ছাড়া কিছু হতে পারে না। আর যেই ব্যক্তির কাছে ওহী আসে ওই মানুষটা নবী ছাড়া কিছু হতে পারে না। তাই দেরি করলেই ভেজাল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনা, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনা, সেই মানুষ সেই ঘর যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হয়তো প্রবল হাওয়া
হয়তো যদি শুভর প্রভূত মেঘের ডানায় পাঠিয়ে দিতা, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সবচাইতে দামি ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য মালিকের শানে দিল থেকে মহব্বতে ভক্তি সহকারে সমস্যায় আবেগের সাথে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে 2, 3, 4 এই 4টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি মুবারক হাদিস আমি আপনাদের সামনে প্রেরণ করেছি। আজকের আলোচ্য বিষয় হলো প্রকৃত ইমানদারের 5 বৈশিষ্ট্য। বলে কি? প্রকৃত ইমানদারের 5টি বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোকপাত করার একমাত্র কারণ, অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আজকের এই পৃথিবীতে আমরা এক নজর তাকাইলে দেখি পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো মুসলিম কান্ট্রি নেই যেই দেশের মুসলমানরা নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে একটি রাত কাটাবার মতো সুযোগ আছে। কোনো কোনো দেশে মুসলমান বাহ্যিকভাবে আক্রান্ত, আবার কোনো কোনো দেশে মুসলমান বাহ্যিকভাবে আক্রান্ত না হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে মুসলমান বড়ই আক্রান্ত। অথচ আজকের এই গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটিরও উপরে। কথা বলেন ঠিক কিনা? 200 কোটি মুসলমানের সংখ্যা, এর চেয়েও অধিক। অথচ পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক মুসলমান একটা টাইমে কখনো ছিল না। আজ 200 কোটি মুসলমান হওয়ার পরেও মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। এটার কারণ কি? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের মাঝে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, তোমরাই একমাত্র বিজয় লাভ করতে পারবে। শর্ত আল্লাহ পাক 10টি দেন নাই, 5টি দেন নাই, শর্ত দিয়েছেন একটি। বলেন কয়টি? সেই শর্তটা হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক বললেন তোমাদের কোনো টেনশন নাই, ভয় নেই, তোমরাই বিজয় লাভ করবে। তবে শর্ত একটা, ইমানদারের বিজয়কে আল্লাহ পাক ঈমানের সাথে মুআল্লাক করে দিলেন। বিজয় তোমরা হবে, সংখ্যা বেশি হতে হবে এমনটি নয়, প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সেরা মানের হতে হবে এমনটি নয়,
অর্থ সম্পদ বেশি থাকতে হবে এমনও নয়। আল্লাহ পাক বললেন ঈমান যদি থাকে তাহলেই মাত্র কেবলমাত্র তোমরা বিজয় লাভ করতে পারবে। অথচ আল্লাহ পাক যে বললেন তোমরাই বিজয় লাভ করবে, বলুন তো আল্লাহ পাক যে কথাটা বললেন আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? এটা আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ পাক কখনো আমাদেরকে মিথ্যা কথা বলেছেন? আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ওগো দুনিয়াবাসী, আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কথা পৃথিবীতে আর কার হতে পারে? তার মানে বোঝা গেল আল্লাহ পাকের বক্তব্য সহি, কিন্তু আমাদের ঈমানে সমস্যা আছে। আল্লাহ পাক কি বললেন? তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই সফলতার মুখ দেখতে পারবে। শর্ত হলো তোমাদের এই থাকতে হবে, ওই থাকতে হবে, এই থাকতে হবে, এমনটি নয়। আল্লাহ বলেছেন যদি তোমাদের ভিতরে ঈমানের যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন, যদি এটি তোমাদের পরিপূর্ণতায় পৌঁছে আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দেবে। যেমন 313 জনকে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে দেখাইয়া দিয়েছেন। কিভাবে দেখাইলেন? তাদের ভিতরে ছিল ঈমান। কি ছিল ভাই? ঈমান। তো মোহতারাম হাজির, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল উদ্দেশ্য হলো মুমিন কিভাবে সঠিক আর ঈমানদার হতে পারে। একজন মুমিন তার কি কোয়ালিটি থাকা দরকার, কি গুণগুলো থাকলে একজন ঈমানদার হতে পারবে, এই কথাটাই আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ পাকের নাম ইয়াদ করাইলে, স্মরণ করাই দিলে বান্দার দিলের ভিতরে কম্পন তৈরি হয়। কি বললেন? আল্লাহর নামের জিকির হইলে, তাজকিরা হইলে, আল্লাহ পাকের নাম স্মরণ করাইলে মুমিনের দিলের ভিতরে কাঁপাকাঁপি ভাব শুরু হয়। তার মানে আমাদের অবস্থা এমন হয়েছে, বাঘ দেখলি দিল কাঁপে, কিন্তু আল্লাহর নাম শুনলে দিল কাঁপে। যদি তাই হইতো, মসজিদের মিনারা থেকে মাইকের আজান হয়েছে 12টা 10-এর পরেই আজান হয়েছে, 12:30 প্রায় পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা মসজিদে আসতে পারিনি। আজানের শব্দের ভিতরে কি বলা হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে যিনি বড়, যিনি আমাদেরকে পালেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে রিজিক দেন, 24 ঘন্টা যিনি আমাদের দেখভাল করতেছেন, তিনি কে? আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? তো সেই আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন, আমি এখনো বাসায় বসে আছি। অথচ এই সিফাত আমাদের অর্জন করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন। আমরা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত ভোগ করছি, রাত দিন 24 ঘন্টায় কি পরিমাণ নিয়ামত ভোগ করছি, আর কি পরিমাণ গাদ্দারি করছি, হিসাব করলে হিসাব দেওয়া সম্ভব। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন বান্দাকে পদক্ষেপে প্রতিটি কদমে কদমে ধরার জন্য, পারতেন কি পারতেন? আমরা কথা বলছি, মিথ্যা বলছি, ওজন করছি, মাপে কম দিচ্ছি। আমরা আল্লাহ পাক বলছে হালাল খাওয়ার জন্য খাচ্ছি হারাম, আল্লাহ বলছে এটা নিষেধ, আমরা সেটা বাদ দিয়ে, এটা আদেশ করেছেন সেটা বাদ দিয়ে যেটা নিষেধ এটা আমরা করতেছি। যদি আল্লাহ পাক ধরতেন আমাদের উপায় থাকতো? আল্লাহ পাক আমাদের অনেক ভালোবাসেন। কি পরিমাণ ভালোবাসেন মোহতারাম হাজির, একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জাহান্নামে পাঠাবেন, পাঠানোর পরে আল্লাহ তাআলা ডাক দিবেন বান্দাকে ক্ষমা করার জন্য। বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দাকে শুধু ডাক দিবেন তাই না, আল্লাহ পাকের যে হাত আছে, আল্লাহ পাকের সেই দয়ার হাতটা বান্দার মাথার উপর রেখে
মুখটা বান্দার মুখের সাথে কানের সাথে আল্লাহ পাকের মুখটা লাগায়া বলবেন, এই বান্দা, তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, তুই না ইমানদার ছিলি, তোকে না ইমান দিয়েছিলাম, গুনাহ করছিস কেন গুনাহ করছস? বান্দা তখন বলে, আল্লাহ ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। আল্লাহ বলবেন, যেহেতু তুই আমার ভুল বুঝতে পারছস, যা আমি তোরে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ দয়া করেন, দেখছেন তো? শুধু তাই নয়, মুহতারাম হাজির, মিজানের পাল্লার সামনে দুইজন বান্দা আমল নেক মাপার পরে দুইজন বান্দা এমন আসবে যাদের আমল নামায় নেক বেশি নাই, শুধু গুনাহ। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় বান্দা পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে কেন পিছনের দিকে বারবার তাকাও? আমার আল্লাহ তাআলার বান্দা ডাকতে বলবেন, আল্লাহ, দুনিয়ায় আলেমদের মুখে শুনেছি তোমার রহমত অনেক বড়, তোমার দয়া অনেক বেশি, তোমার রাগের চাইতে তোমার দয়া অনেক বড়। আল্লাহ, আমি বারবার জাহান্নামের দিকে যাই, কিন্তু ঘুরে ঘুরে আবার তোমার রহমতের দিকে তাকাই। আল্লাহ, না জানি তোমার দয়া আমার উপর পড়ে যায় কিনা। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ডাকতে বলবেন, বান্দারে, তুই যেহেতু আমার দয়ার উপর ঈমান এনেছিস, আমার রহমতকে বিশ্বাস করেছিস, যা যা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে মাফ করে দিলাম। আরেকজন বান্দা জাহান্নামের দিকে যাইতে যাইতে গেট পর্যন্ত চলে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা, আমি তোকে জাহান্নামে যাইতে বললাম, তোমার সাথে একজন জাহান্নামে যাইতে ছিল, ঘুরে ঘুরে আমার দিকে তাকাইতো, কেন তুমি তাকাও না? তোমারে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি জাহান্নামের দিকে চলে যাও কেন? বান্দা তখন ডাকতে বলবেন, আল্লাহ, দুনিয়ায় কত নির্দেশ করেছিলেন মাবুদ, কত নির্দেশ করেছিলেন, নামাজ পড়তে বলেছিলেন, নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলেছিলেন, করি নাই, হালাল জিনিস খাইতে বলেছিলেন, হারাম খাইছি, আপনার কোন একটা নির্দেশ আমি মান্য করি নাই। আল্লাহ, আজ যেহেতু জাহান্নামে যাওয়ার নির্দেশ করেছেন, আজকে একটা নির্দেশ মেনে হলেও আমি আল্লাহ আপনার বান্দা হইতে চাই। আপনার নির্দেশের মূল্য আল্লাহ আমি আজকে বুঝতে পারছি। বান্দা যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলার সাথে সাথে ডাকতে বলবেন, বান্দা, তুই যেহেতু শেষ মুহূর্ত আইসা আমার একটা নির্দেশ তোর কাছে এত দামি মনে হইছে, আমার নির্দেশের উপর যেহেতু তোর ঈমান আছে, যা যা বান্দা, তোর ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা তোকেও মাফ করে দিলাম। তো দেখেন বান্দার উপর আল্লাহ পাকের কি পরিমাণ দয়া। তো যে কথা বলতেছিলাম যে আজান হয়েছে, এখন পর্যন্ত আমাদের কানে আল্লাহ পাকের যে আজমতের ডাক, এটা আমার কাছে একটা মধুর নয়। এটা আল্লাহর স্মরণে আমরা আসতে পারি না, অথচ উচিত ছিল যখন মসজিদের মিনারা থেকে আওয়াজ চলে গেছে, সাথে সাথে মসজিদমুখী হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের অন্তরে আল্লাহর নাম শোনার সাথে সাথে একটা কম্পন তৈরি হতে হবে। এটা মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, যে এই গুণটা যদি কোনো রিক্সাওয়ালা, ভ্যান চালক, সাধারণ কোনো পাবলিকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই গুণটা এমন গুণ যে আল্লাহ তাআলা তাকে সাধারণ মুমিন নয়, আসমানে তার নাম মুমিনে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার পরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মুমিনে থাকে না, তার নাম আসমানে মুমিনের দৃষ্টি উঠে যায়। জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ,
অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যুগের বড় ওলি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর ওই সময়ের এক বুজুর্গ স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বল। বুজুর্গ যখন দেখলেন হায় আল্লাহর ওলি জান্নাতের ভিতরে ঘুরতেছে, আল্লাহ পাক তাকে কত সুন্দর জান্নাত দিয়েছে। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছে, আপনি যেমন ইবাদত করছেন আল্লাহ পাক আপনাকে তেমন পুরস্কার দিয়েছে। ইবাদত যেমন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলতেছেন, ও বুজুর্গ, আমি যেমন ইবাদত করছি তেমন জান্নাতখানা পাইলে, তার কারণ হলো আমার বাড়ির সামনের বাড়ি এক কামার বেটা যে সারাদিন লোহা দাও কোরাল খুন্তি বানাইতো, ওই কামারের জান্নাতটা আমি ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ পাক দিয়েছেন। কথাটা বুঝতে পারছেন? বিষয়টা এমন হয়েছে যে শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির চাইতে একজন রিকশাওয়ালার জান্নাত অনেক বড় আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তাহলে কোটি কোটি আজিজুল হক এক জায়গা করলে ইবনুল মুবারক হবে না, অথচ সেই ইবনুল মুবারক এত বড় ওলি, হের জান্নাতের চাইতে আল্লাহ পাক একজন কামারের জান্নাত বড় বানাইছে। বুজুর্গর ঘুম ভেঙে গেছে, এটা জানার খুব আগ্রহ যেন ঢুকছে, ছুটে চলছে। ঘুম থেকে ওঠার পরে কামারের বাড়ি চলে গেছে। কামারের বাসায় গিয়ে তার স্ত্রীকে বলে, ওগো বোন, পর্দার ভিতর থেকে হলেও তুমি কি আমাকে তোমার স্বামী সম্পর্কে তথ্য আমাকে দিবা? আমি তোমার স্বামী সম্পর্কে কিছু তথ্য আবিষ্কার করতে আসছি। হুজুর ডাকতে বলেন, ওগো বোন, তোমার স্বামী সম্পর্কে আমি 2-3টা কথা জানার জন্য আসছি। তুমি তোমার স্বামী সম্পর্কে এমন কোন গুণ বলবা কি যেই গুণের কারণে হয়তো তোমার স্বামী আল্লাহ তাআলার কাছে বড় জান্নাতের অধিকারী হতে পারে। মহিলা ডাকতে বলেন, আল্লাহর ওলি, আমার স্বামীর ভিতরে তেমন কোনো গুণ নাই। আমার স্বামী একজন মূর্খ কামার ছিলেন, আমার স্বামী একজন অজ্ঞ ব্যক্তি ছিলেন। সারাদিন জীবন জীবিকা উপার্জনের জন্য তিনি কর্মজীবন বেছে নিয়েছিলেন কামারগিরি করার জন্য। কিন্তু আমার বাড়ির সামনের বাড়ি জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। আল্লাহ পাক তাকে ইলম দিয়েছেন, আল্লাহ পাক তাকে ধন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে লাজ্জাতে ইবাদতের মাকাম দান করেছেন। কিন্তু মধ্যন্তরে আল্লাহ আমার স্বামীকে গরিব বানাইছেন, আমার স্বামীকে আল্লাহ পাক মূর্খ বানাইছেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন রাত্র যখন গভীর হইত, গরমের দিনে বাসার নিচে নামাজ পড়া যায় না, রাত্র যত গভীর হইত আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপর দাঁড়ায়া নামাজে দাঁড়ায় যাইতেন। আমার স্বামী যখন রাত্রবেলায় দিনের আলোতে যেহেতু গরমে লোহা পিটাইতে বড় কষ্ট হয়, তাই আমার স্বামী তাই নিজের জীবিকার জন্য রাতকে বেছে নিয়েছেন। রাত্রেবেলায় সে কামারগিরি করত, লোহা পিটাইত। পিটাইতে পিটাইতে যখন হঠাৎ উপর দিকে তাকাইত, আব্দুল্লাহ ইবনুল মুবারকের দৃশ্যটা তার চোখে ভেসে উঠত আর বলতো, আল্লাহ, তোমার কি বন্টন মালিক, তুমি একজনকে কামার বানাইছো আর একজনকে দোতলার ছাদে বসাইছো রে আল্লাহ, তোমার কি আজীব বন্টন আল্লাহ, তুমি একজনকে ইলম দিয়েছো আর একজনকে মূর্খ বানাইছো, তুমি একজনকে ধন দিয়েছো আর একজনকে তুমি দারিদ্রতার সবল লাগাই দিয়েছো গো আল্লাহ। আল্লাহ গো, আজকে ইবনুল মুবারকের অর্থের অভাব নাই, তাই সে রাত ভরে দাঁড়িয়ে তোমার কদমে সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহ, যদি আমাকেও তুমি ইবনুল মুবারকের মতো ধন মন দিতা
তাহলে আমিও কিন্তু আগুনের পারে বসে রাত জাগার মতো বান্দা ছিলাম না গো আল্লাহ। আমিও কিন্তু যদি তুমি আমাকে ধন দিতা, তাহলে জীবিকার সন্ধান যদি রিজিকের ওয়াসাত যদি দিতা, রিজিকের পিছনে যদি ছুটতে না হতো, আমি তোমার বান্দাও কিন্তু ইবনুল মুবারকের মতো জেগে জেগে রাত কাটাইতা। এই ছিল আমার স্বামীর এক নম্বর গুণ। আমার স্বামীর ভিতরে হিরসে ইবাদত ছিল, ইবাদত করতে পারতো না, কিন্তু না করার আফসোসে সে সারা জীবন কাঁদত। যারা ইবাদত করত তাদেরকে দেখে দেখে চোখের পানি ফেলতো, আমার স্বামী কাঁদত। এই আমার স্বামীর ছিল এক নম্বর গুণ। আর আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল, আমার স্বামী যখন আল্লাহ পাকের আল্লাহ তাআলার নাম শুনতো, আমার স্বামী সাথে সাথে দাঁড়িয়ে যাইত। আমার স্বামীর সাথে সাথে কোনো দুনিয়ার কোনো কাজ করতে পারতো না। আমার স্বামী যখন লোহা পিটাবে, এমন সময় যখন মসজিদের কণ্ঠে যখন মিনারা থেকে শুনতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার স্বামী যখন এমন শব্দ শুনতো, দুনিয়ার আর কোনো কিছু করতে পারতো না। আমার স্বামী চোখের পানি ছেড়ে দিত আর কাঁদতো, আল্লাহকে বলতো আল্লাহ ওগো আল্লাহ, তুমি আমাকে কামার বানাইছো, লোকে আমারে কামার বলে, দুনিয়াবাসী আমাকে কামার হিসেবে চেনে গো আল্লাহ। ওগো মালিক, তুমি দেখলে তোমার নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে আমি একটা মাত্র বাড়ি লোহাই দেই নাই, সাথে সাথে কিন্তু তোমার নাম শোনার সাথে সাথে আমার হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহ, তোমার নামের আসমত আমার কাছে অনেক বেশি গো আল্লাহ, আমি লোহায় একটা বেটন দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ বলি যখন বলতেছেন যে কামার যখন লোহায় বাড়ি মারবে, এমন সময় যদি মসজিদের কণ্ঠে যখন আজানের ধ্বনি হইতো, পিছন দিকে হাতুড়িটা ফেলে দিত, সামনে ফেলতে পারতো না আল্লাহর ভয়। কিন্তু আমাদের অবস্থা এমন, আল্লাহর নাম শোনার পর আমাদের হৃদয়ে কাঁপে না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বুজুর্গ কামার বেটা এমন আল্লাহর ভয় ছিল তার হৃদয়ে, একটা মাত্র বাড়ি দিতে পারে নাই। আল্লাহর ওলি বলেন যে তোমার স্বামীর আর কোনো গুণ আছে কিনা? মহিলা ডাকতে বলেন আমার স্বামীর এই গুণটাই ছিল, আমার স্বামী যখন আল্লাহর নাম শুনতো, আমার স্বামী আর অন্য কোনো দুনিয়ার কাজ করতে পারতো না। আল্লাহর ওলি আমার স্বামী ডাকতে বলতো আল্লাহ, আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে কামার বলে, কিন্তু ময়দানে মাহশার যেদিন কায়েম করে বান্দার হিসাব নিকাশ শুরু করবা, তুমি বান্দাকে বান্দা বলে ডাক দিয়ে তুমি আমল নামা ডান হাতে বাম হাতে দিবা। ওগো আল্লাহ, দুনিয়াবাসী আমারে কামার বললেও কিন্তু ময়দানে মাহশারে আল্লাহ তুমি দেখলা তোমার ভয় আমার হৃদয়ে অনেক বেশি, তুমি আমাকে হাসরের ময়দানে কামার বলে ডাক না দিয়ে তুমি তোমার গোলাম বলে আমাকে একটা ডাক দিবা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, মুমিনের হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হতে হবে। এক নাম্বার গুণ মুমিনের। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করা হবে, তার দিলের ভিতরে ঈমানের বারস জ্বলতে থাকবে। তার মানে লোকটা কোরআন পড়তে পারে না, কোরআনওয়ালার কোরআন শুনে তার ভালো লাগে। কথা বলেন, এই যে আমরা যারা বসছি কিসের আলোচনা হচ্ছে বলেন? কোরআনের আলোচনা। আমাদের অবস্থা এমন, আমরা কোরআনের আয়াত তো শুনি না, যেখানে কোরআনের মজলিস কায়েম হতে চায় সেখানে আমরা গিয়ে বাধা দিই। কথা বলেন ঠিক কিনা? নিজে কোরআন পারি না, কিন্তু যে পারে তাকে আমরা সম্মান দিতে জানি না। বলি ওই মোল্লা কি জানে, মসজিদে আসার পরে আমি তো কোরআন সূরা ফাতিহাও বুঝি না, কিন্তু যেই ব্যক্তি, যেই হাফেজে কোরআন, যে আলেম, যেই 14টা বছর হাদিসের মসনদে বসে আল্লাহ পাকের এই কালাম শিখছে, নবীজির হাদিস শিখেছে, তার ব্যাপারে আমরা বাজে মন্তব্য করি। এরকম লোক আছে না নাই? বহুত আছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা কানে আসে, শুনেও চুপ থাকি।
কিছু বলার নাই। এই জন্য ভাবতে হবে। অথচ আল্লাহ রাসূল হাসরের ময়দানে মামলা দায়ের করবে। যারা কোরআনের উপর জুলুম করেছে তাদের উপর আল্লাহ তাআলার নবী কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, এরা আমার সম্প্রদায়, এরা আমার উম্মত, কিন্তু ওরা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের উপর জুলুম করেছে। ওরা সেই জাতি, আল্লাহ আজকে মামলা দায়ের করে দিলাম, আপনি ফয়সালা করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন জানি না, জানতে হবে। কোরআন পারি না, আমাকে শিখতে হবে। কোরআন বুঝি না, আমাকে বুঝতে হবে। এই জন্য যারা বোঝে তাদের কাছে গিয়ে জানতে হবে, বুঝতে হবে। মন গড়া বুঝলে চলবে। এই জন্য যারা কোরআন বোঝে তাদেরকে ইজ্জত করতে হবে, কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআনওয়ালাকে ইজ্জত করতে হবে। এই জন্য আলেমদেরকে হেউ চোখে দেখবেন না যে উনি অমর, উনি মুয়াজ্জিন সাহেব, উনি কি জানেন। এমন চোখে কাউকে দেখতে হয় না। যে ব্যক্তি এক অক্ষর শিখেছে, আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান ক্বারা হারফান ইনশাআ বানি ওয়া ইনশাআ তাফাক্কার। যে ব্যক্তি একটি হরফ শিখলো, সে ইচ্ছা করলে তাকে বেচতেও পারে, তাকে কিনতেও পারে, তার সে অধিকার আছে। আপনার মসজিদের ইমাম, আপনারা বলেন মসজিদের ইমাম মুয়াজ্জিন এরা মানে খুবই সম্মানিত, এরা গোত্রের রাষ্ট্রনায়ক, এদেরকে অনুসরণ করি, কিন্তু তাদের ব্যাপারে কথা বলেন। এই জন্য আমাদের উচিত হলো, কোরআন বুঝি না, যারা কোরআন বোঝে এদেরকে ইজ্জত করে হলেও কোরআনের মর্যাদা, যাদের আল্লাহ পাক নিজে বলেছেন যে যারা কোরআনওয়ালাকে ইজ্জত করবে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ইজ্জত করব। কোরআনকে ইজ্জত করা মানে নবীকে ইজ্জত করা, আর নবীকে যে ইজ্জত করলো সেজন্য স্বয়ং উলামায়ে কেরামকে ইজ্জত। কারণ উলামায়ে কেরাম কার ওয়ারিশ ভাই? নবীর ওয়ারিশ। এই জন্য আমরা জানি না, আমাকে জানতে হবে। কোরআনের আওয়াজ যেখানে হয় সেটা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। 2 নম্বর উনি ছিল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়তে থাকে। কোরআনের এমন একটি বৈশিষ্ট্য, কোরআন যখন পড়া হয়, যদি কাফের হয়, ব্যক্তি যদি কাফের হয়, তার দিলে রেখাপাত করে। কথা বলেন, কোরআনের এটা বিশেষত্ব, কোরআনের অলৌকিকত্ব, যে কোরআন যখন কোনো বৌদ্ধ, নাসারা, খ্রিস্টানের সামনেও যখন পড়া হয়, কোরআন তখন রেখাপাত করে। এই জন্য মক্কার কাফেররা আইন চালু করে দিল যে মুহাম্মদ যেই ধর্মের প্রচার প্রসার করছে এটাকে বন্ধ করতে হবে। যদি এটাকে বন্ধ না করতে পারি তাহলে আমি আবু জেহেলের নেতৃত্ব যাবে তো যাবে, আমাদের দিন কখনো উঁচা হবে না। এই জন্য তারা চিন্তা করলো নবী মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। কথা বলেন নাউজুবিল্লাহ। তারা পারছে? পারে নাই। আজও যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে তারাও শুনে রাখো, তারাও পারবে না। কারণ কোরআনের স্বয়ং দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন কে? তো কাফেররা নিয়ম চালু করে দিল, এই কোরআন যখন নবী মুহাম্মদ পড়বে তোমরা হট্টগোল করবা, চিল্লাইবা, ঢোল তবলা বাজাইবা, যেন তোমাদের কানে কোরআনের আওয়াজ না যায়। যদি ঢুকে যায় তাহলে ফিরে আসা বড় কঠিন। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, মক্কার কাফির কুরাইশরা, বেঈমানের বাদশারা, তারা মক্কার ভিতরে আইন চালু করে দিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বে তোমরা তখন কানে আঙ্গুল দিবা, যেন তোমরা এই কোরআন না শোনো। যদি তোমরা এই কোরআন শোনো তাহলে কিন্তু মুহাম্মাদের ধর্মের দিকে আমাদের লোক চলে যাবে। এই জন্য আবু জেহেল উতবা সাইবা চিন্তা করল,
কিভাবে আমাদের ধর্মের মানুষগুলোকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আনা যায়। এই জন্য তারা আরবের সবচেয়ে বড় সাহিত্যিক কবি ছিলেন লাবিদ ইবনে রবি। নামটা কি বলেন? লাবিদ ইবনে রবি। সে অনেক বড় আরবি সাহিত্যিক ছিল। তাকে তারা ভাড়া করলো। ভাড়া করার পর লাবিদকে ডেকে বলে, আরে লাবিদ, তুমি এমন একটা কোরআন বানায় দাও যেই কোরআন আমরা পড়ে পড়ে আমাদের ধর্মের মানুষগুলোকে আমরা দ্বীনে মুহাম্মাদি থেকে সরায়া আমরা আমাদের ধর্মের দিকে রাখতে পারবো। লাবিদ তখন আগে বলে, আবু জাহেল, এটা কোনো ব্যাপার হলো নাকি? এইটা কোনো ব্যাপার নয়। এবার আবু জাহেল বলে, তাহলে কি করব? কি করতে হবে তোমার এই কোরআন বানাইতে? লাবিদটাকে বলে, তাহলে আমাকে নিয়ে চলো, যেইখানে কোরআন বানাবো সেই কোরআন তো আমাকে শুনতে হবে, নইলে তো আমি বানাইতে পারবো না। সাথে সাথেই আবু জাহেল বললেন, চলো চলো, এটা কোনো ব্যাপার নয়। এবার তারা নবীজির দরবারের দিকে হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে আসলেন। আসার পরে ডাকতে বললেন, মুহাম্মদ, ওগো পয়গম্বর, আপনি আপনার উপর যে কোরআন নাযিল হয়েছে বন্ধু, ওই কোরআনে কারিমটা একটু তেলাওয়াত করো। ওগো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী কোরআনে কারিমের বড় কোনো মহত্ব, বড় কোনো বিরাট সূরা নবী এই তেলাওয়াত করেন নাই। আমার আপনার সকলের জন্য একদম সহজতম সহজ একটি সূরা আল্লাহর নবী পাঠ করলেন। সকলে আমার সঙ্গে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সূরা কাউসার পাঠ করলেন, লাবিদ ইবনে রবি ডাকতে বলেন, আবু জাহেল রে, জীবনে বহু পদ্য আর পদ্য শুনেছি, নিজেও অনেক কিছু আবিষ্কার করেছি। আজকে যে গ্রন্থ শুনলাম এটা কোনো মানব রচিত কোনো কিতাব নয়। মাহাদা কওলুল বাশার, এটা কোনো মানব লিখিত কোনো কিতাব নয়। এটা সরাসরি প্রত্যাদেশ আর ওহী ছাড়া কিছু হতে পারে না। আর যেই ব্যক্তির কাছে ওহী আসে ওই মানুষটা নবী ছাড়া কিছু হতে পারে না। তাই দেরি করলেই ভেজাল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো শরাবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন মারহাবা। সবাই বলুন, আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো শরাবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, আরব দেশে কবর পাশে। মারহাবা বলুন। আরব দেশে কবর পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা গানে গানে গান ধরেছে, হুজুর এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো শরাবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। মারহাবা বলেন। কোরআনের মুজিজা আছে না নাই? কাফের শোনার পরে আল্লাহর নবীর উপর যে কোরআন নাযিল হয়েছিল সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সেই কোরআন পেয়েছি, সেই নবী পেয়েছি। আমরা কোন নবীর উম্মত?
যেই নবীর শাফাআত ছাড়া একটা বান্দা জান্নাতে যেতে পারবে না, সেই নবীর উম্মত হতে পেরে ধন্য না রাজা? বলেন আমি ধন্য, আপনি সকলেই ধন্য। সেই নবীর হাত ধরে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনকে ইজ্জত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের ইজ্জতকারী হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। কোরআনের ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাদাতুহুম ঈমান। কোরআনের আয়াত যেখানে পড়া হবে, কোরআন যে পড়বে তাকে ভালোবাসতে হবে। 3 নম্বর গুণ ছিল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা বলেন 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের একমাত্র ভরসাকারী রব হবে আমার আল্লাহ। সুখেও আমার আল্লাহ, দুঃখেও আমার আল্লাহ। আমাদের অবস্থা এমন হলো, সুখে হলে মালিককে স্মরণ করি, দুঃখে হলে মালিককে ভুলে যাই। আমরা যখন আমাদের সামনে কোনো দুঃখ আসে মসজিদের দিকে দৌড়াই, সুখ পাইলে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে যখন আল্লাহ ভালোবাসে তখন আমরা আল্লাহর দিকে দৌড়াই। যখন কোনো এক্সাম আসে, পরীক্ষা আসে, সন্তানরা মসজিদের দিকে আসে, মা বলে যা মসজিদে যা, রেজাল্ট ভালো করতে হবে, আমরা তখন দৌড়াই। আবার শেষ, আবার বিদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন সামনে করো না, পিছনে করো না, সামনে করো না, পিছনে করো না, ডানে করো না, বামে করো না। এই করোনা থেকে বাঁচানো মালিক হলো একমাত্র কে? চিল্লায় বলুন। একমাত্র মুমিনের ভরসা হবে আল্লাহ। পয়গম্বর মূসা নবীকে আল্লাহ তাআলা নীল নদ পার করাইছেন কি করান নাই? এই কথা বলেন, পার করাইছেন কি করান নাই? আল্লাহর পয়গম্বর জলিল কদর একজন নবী ছিলেন মূসা কালিমুল্লাহ। যখন ফিরাউনের কাছে দাওয়াত দিয়েছিলেন, ফিরাউন দাওয়াত না মানার কারণে ফিরাউন নবীর উপর চড়াও হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠিয়ে দিলেন তার সৈন্যবন্যদেরকে নিয়ে। মূসা নবী তার অনুসারীদেরকে নিয়ে যখন তিনি রওনা করলেন, সামনে পড়ে গেল নীল নদ। সামনে পড়ে গেল নীল নদ। মূসার অনুসারীরা মূসাকে ডেকে বলে, ও পয়গম্বর মূসা রে, এই তো সামনেই দেখা যায় নীল নদ, এখন কি করব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে ডেকে বলে, এখন হলো উপরের একজন আছে, ওনার উপর ভরসা। আল্লাহু আকবার বলেন। মূসা নবী ডেকে বলেন, ও আমার অনুসারীরা শোনো, আমি তোমাদেরকে যেই রবের দাওয়াত দিয়েছি, ওই রব যেহেতু আমার সাথে আছে, তাহলে আমার কোনো টেনশন নাই। আমার একমাত্র ভরসাকারী হলো আমার আল্লাহ। আমাদের ভরসাকারী চিল্লা বলুন কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার সাথে সাথে মূসা পয়গম্বরকে জানাই দিলেন, বন্ধুরে, তোমার হাতে যে লাঠি মোবারক আছে বন্ধু, এই লাঠিটা দিয়ে তুমি সাগরের উপর আঘাত করো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার জন্য 12টা রাস্তা বানায় দিব। আল্লাহ তাআলা মূসা নবীকে আদেশ করার সাথে সাথে পয়গম্বর মূসা নদীর উপর আঘাত করলেন। এক একটা আঘাতে আল্লাহ তাআলা এক একটা রাস্তা করে দিলেন। রাস্তা এমন রাস্তা হয়ে গেল, এক রাস্তা দিয়ে যে যায়, অপর রাস্তা দিয়ে তার সৈন্যগুলো দেখতে পায়। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য ছিল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ভরসাকারী হবে আল্লাহ। 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক যে নামাজ দিয়েছেন সেই নামাজের ইহতিমাম করা। কি করা ভাই? এই জায়গায় এসে সব ফেলা করে দেয়। দুনিয়ার সব চলে, কিন্তু নামাজের টাইম হলে আর নামাজ টাইম। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে সন্তান, বিবি বাচ্চা সব চলতেছে। পরিবারের জন্য কি না করে, যখন যা বলে কখন তাই করতেছে। কিন্তু আল্লাহ পাক 5 বার যখন আহ্বান করে, এই 5 বার আমরা আসতে কত তাল বাহানা টালমাটাল শুরু করে। কত মানুষ বলে, হুজুর আমার ব্যবসায় বরকত হবে কেমনে? বরকত আসার রাস্তা ছিল নামাজ, এটি বন্ধ হয়ে গেছে। দেখবেন বর্তমান অবস্থা এমন,
মাগরিব আসর এশায় যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে 1 কাতা 1.5 কাতা 5 জন 7 জন নামাজের টাইম হয়ে যাচ্ছে, আর মাত্র 1 মিনিট আছে, তখনও 5 জন মুসল্লি থাকে। এত বড় শুকুরশী কেন্দ্রীয় শাহীদের অবস্থা হলো এই। কিসের নামাজ কায়েম? অথচ ইমামদের অভিমত শোনেন। সেখানে কোনো ব্যক্তি যদি নামাজকে পরিহার করে, কোন ইমাম বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কি বলেছেন? যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে সরাসরি কাফের ফতোয়া দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি সরাসরি হত্যার ফতোয়া দিয়েছেন, হত্যা করা। কিন্তু আমাদের ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ উনি বলেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে কাফের না বললেও তাকে কঠোর শাস্তির হুমকি দিয়েছে। অথচ আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 বার আসে আর যায়, এই হাদিসটি শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কিতাব ফাজাইলে আমালে ওইখানে হাদিসটি আছে। যে হাদিসের ভিতরে নবী বলেন, কোনো বান্দা যদি 5 বার নামাজে যায় আর আসে, আল্লাহ তাআলা তার গুনার উপমা এমন দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি জলাশয়ে গোসল করে, 5 বার গোসল করলে যেমন শরীর আর দেহ পবিত্র হয়ে যায়, কোনো বান্দা 5 বার ওযু করে নামাজ পড়লে আল্লাহ তাআলা তার জিসম থেকে এভাবে গুনাহগুলো মুছে দেন। তাহলে এই নামাজের ইহতিমাম আর গুরুত্ব আসে না নাই? কিন্তু আমরা যে অবস্থা কি, নামাজ পড়ি, নামাজ ভালো লাগে না, মসজিদে এসে তাড়াহুড়া হুটহাট, মনে হয় যে দুনিয়ার সব কাজ ওখানে রাখে আছে, শুধু নামাজটা আসছি, আল্লাহ বলছে তাই পড়তেছে, নইলে আর এটা করতাম না। অথচ সাহাবায়ে কেরামের নামাজের আদত কেমন ছিল? সাহাবায়ে কেরাম কি ধীরে স্থিরে নামাজ পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, উনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার উপর পাখি বসে আছে, পাখি এমন ভাবে বসে আছে, পাখি মনে করতেছে আমি একটা গাছের ডালের উপর বসে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছে, নামাজ অবস্থা আলী রাদিয়াল্লাহু আনহু তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো আলী, তীরটা বের করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার এক মন একমাত্র আল্লাহর দিকে থাকে, তখন তোমরা আমার তীরটা বের করো। কি নামাজ ছিল সাহাবায়ে কেরাম! আর আমাদের অবস্থা কি, এটা বিবেচনা করে? এই জন্য মুমিনের 4 নম্বর যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। 5 নম্বর যে বৈশিষ্ট্য, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানেও আমাদের কৃতজ্ঞতা। যদি বলা হয় আল্লাহর রাস্তায় প্রতিদিন শুক্রবার 10 টাকা করে দিবেন, এটা মানুষ আসে প্রায় 1500-1600, সবাই যদি 10 টাকা করে দেয় কত টাকা হয় না? কিন্তু শুনলে শোনা যায় এই 5000-6000 টাকা। আল্লাহর রাস্তায় দিতেও কি অসুবিধা? দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, কে সম্পদ দিয়েছে? ওই সম্পদ আল্লাহর রাস্তায় দিতে কি কৃপণতা আছে? দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী অসুস্থ। ওনার স্ত্রী অসুস্থ হওয়ার পরে উনি কোনো কাজ নাই, কিছু নাই, বাইরে গেছেন কোনো একটা কাজ করার জন্য। একটা কাজ পাইছে, কাজটা করে কিছু দিরহাম পাইছেন, সেই টাকা দিয়ে একটি আনার খরিদ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটা খরিদ করার পর রাস্তা দিয়ে যখন আসতেছিল, হঠাৎ এক ভিক্ষুক সামনে সাইল পড়ে গেছে। এবার সাইল ডাকতে বলে, আলী, তুমি কি তোমার কাছ থেকে এমন একটি পণ্য আমাকে দিবা যা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব? আলী চিন্তা করলেন, আল্লাহ, আমি আপেল বা আনার ক্রয় করেছি, ওই ভিক্ষুক কেমনে জানলো? আর আলী রাদিয়াল্লাহু তাআলা কথা না বাড়িয়ে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু সেখান থেকে অর্ধেক দান করলেন, অর্ধেক বাসার জন্য রেখে দিলেন। ফাতেমা অসুস্থ, ফাতেমাকে তিনি আহার করাবেন। ভিক্ষুক যখন অর্ধেক খাইল, খাওয়ার পরে ভিক্ষুক ডাকতে বলে, আলী রে, যদি তুমি তোমার পুরাটা আমাকে দিয়ে দিতা তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। আল্লাহর নবীর সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পকেট থেকে আরো অর্ধেক বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে ভিক্ষুক পুরোটা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছেন। বিবিকে ডাক দিবে কি বলে জ্ঞান হারিয়ে ফেলেছে। বিবি বলেছিলেন আনার জন্য। আমাদের বিবি যদি আমাদেরকে কিছু বলে দেয় আমরা আনি কি আনি না, কথা বলেন। কারণ চিন্তা করি বিবি বলেছে অবশ্যই আমাকে নিয়ে যাইতে হবে যে কোনো উপায়ে। আল্লাহর নবীর সাহাবী আলী বাসায় গিয়ে ডাক দেয় না, গেটের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো ওগো আলী, আমার প্রাণের স্বামী, তুমি কি ঘরে আসতে ভয় পাচ্ছ? কেন ভয় পাও? তুমি যেই সায়েলকে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করেছো, সাথে সাথে আমি ফাতেমা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। দান করছে রাস্তায়, বাড়িতে এসে দেখে ফাতেমা সুস্থ। কে করে দিয়েছেন সুস্থ বলেন? আল্লাহ। কিসের বিনিময়ে? সদকার বিনিময়ে। হাদিসে আছে as-সাদাকাতু তারকুল বালা, দান সদকা এটা মুসিবতকে দূর করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসেছেন, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনারের টুকরি নিয়ে আলীর দরবারে হাজির হয়ে গেল। আলী ডাক দিয়ে বললেন, কে এসেছো? সাহাবী ডাক দিয়ে বলে, আমি আলী, আমি হলো সালমান ফারসি। কেন এসেছো? বলে, তোমার জন্য নবী হাদিয়া পাঠিয়েছেন। ওই কি পাঠিয়েছেন? বলে, আনার পাঠিয়েছেন। বলে, কিভাবে আনার আসলো আমার কাছে? হযরত সালমান ফারসি ডাকতে বলে, আলী রে, আল্লাহর নবীর দরবারে সাদা পরিহিত একজন কাপড় পরে একজন লোক তার গাছের প্রথম ফল আল্লাহর নবীর কাছে হাদিয়া হিসেবে পেশ করেছিল। নবী সেটা না খেয়ে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছি তোমার মেয়ের জন্য, তোমার বিবির জন্য পাঠিয়ে দিয়েছে। হযরত আলী ডাকতে বলে, কয়টা পাঠাইছে? এবার সালমান ফারসি বলে, এই যে আপনার সামনে পেশ করলাম। আলী বলে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। এবার সালমান ফারসিকে বলে, ও সালমান, কিছু মনে করবা না গো ভাই, এটা মনে হয় নবী অন্য কারোর জন্য পাঠিয়ে দিয়েছে, ভুলে তুমি আমার কাছে নিয়ে আসছো। সালমান ডেকে বলে, আলী, না না না, নবীজি তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। এবারে আলী ডাক দিয়ে বলে, ও সালমান, তাহলে আমার এখানে প্রশ্ন জেগে গেল। আল্লাহ বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আল্লাহর রাহে একটা দান করে আল্লাহ তার একের বিনিময়ে 10 দান করেন, তাহলে আমার দরবারে কেন 9টা আসলো? আমার প্রশ্ন এখানে। সালমান ফারসি ডাকতে বলেন, ও আলী, আমি এই প্রশ্ন বের করার জন্যই তো আমি একটা নিজের পকেটে লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম যে তুমি আলী হয়তো আজকে কোথাও সদকা করেছো, এই জন্য আল্লাহ তাআলা এই সদকার বিনিময়ে দুনিয়ায় তোমাকে 10টা পুরস্কার দিয়ে দিয়েছে। দেখেন সাহাবায়ে কিরামের কি ইয়াকিন ছিল দানের উপর। দান করছে একটা, ওনার বিশ্বাস ছিল 10টাই আসতে হবে। 9টা আসছে, বলে না না, এটা আমার না, এটা অন্য কাউকে পাঠাইছে। কারণ আমি দান করছি আল্লাহর রাস্তায় একটা, আমার ঘরে 10টাই আসতে হবে, তাহলে সে আমার দিন মেরান হবে। সাহাবায়ে কেরাম দান করার পরে এতটা আস্থাশীল ছিলেন, তো আমরাও সেই আলীর কাতারে, আবু বকরের কাতারে লোক হতে পারবো না? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই আলী এবং হযরত আবু বকরের কাতারে সৈনিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বললেন, সফল মুমিন হওয়ার জন্য 5টা গুণ। নাম্বার 1, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 2 নম্বর, যার ভিতরে কোরআনের প্রেম থাকবে। 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যার হৃদয়ে আল্লাহর উপর ভরসা থাকবে, যার অন্তরে থাকবে আল্লাহর উপর ভরসা। 4 নম্বর গুণ
হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দার ভিতরে যদি এই 5টা সিফত অর্জন হয়ে যায়, আমার আল্লাহর ঘোষণা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা একমাত্র আর সত্যিকারের হলো মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর যারা মুমিন হবে আল্লাহ তাআলা তাদের জন্য উন্নত মানের সম্মানের রিজিক রেখেছেন, ওয়া মাগফিরাত তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য কয়টা ভাই? 5টা। সফল মুমিন হওয়ার জন্য, হাকিকতে মুমিন হওয়ার জন্য গুণ লাগবে মোট 5টা। 1 নম্বর কি বললাম? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েমকারী। 5 নম্বর হলো ইনফাক, আল্লাহর রাস্তায় মাল খরচ। আমরা এই 5টি গুণে গুণান্বিত হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ? চেষ্টা করব তো ইনশাআল্লাহ? যা শুনলাম আমাদের হৃদয়ের ভিতরে ঈমান পুষে সেই ঈমানকে মজবুত করে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই সূরাতুল আনফালের যে 5টি বৈশিষ্ট্য ঈমানদারের কথা বলা হয়েছে এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাক এই দুনিয়া থেকে ঈমান নিয়ে সবাইকে কবরবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।